আশা করি তোমরা ভালো আছো এবং লেখাপড়া করছো। এখন দেশের পরিস্থিতি জরুরি অবস্থা, খারাপ অবস্থা, তোমরা স্কুলে যেতে পারছো না, তবে পড়াশোনা কিন্তু বাসা মনোযোগ দিয়ে করবে এবং তোমাদের পড়াশোনা যাতে করতে পারো সেজন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখো, তোমরা দেখবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদেরও দেখার জন্য বলবে। আজকে তোমাদের আমি একটি বিষয় পড়াবো, সেটি হলো ইংরেজি বিষয়, ইংলিশ ফার্স্ট পেপার। এবং এই ফার্স্ট পেপারে এমন একটি বিষয় পড়াবো যেটি তোমাদের খুবই কাজে লাগবে এবং সময় উপযোগী একটি পাঠ্য। তো পড়া শুরু করার আগে তোমাদের আমি কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। চলো এসো আমরা পরিচিত হই সেই জিনিসগুলো কি কি দেখি। এটি হচ্ছে জিঞ্জার বা আদা। এটি সবাই চেনো, সবার বাসায় এটি থাকে কারণ এটি মশলা হিসেবে খাওয়া হয়, কিন্তু এটিতে অনেক ঔষধি গুণ আছে। এরপরে আসো দেখি, এটি হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। এটিতেও অনেক ভেষজ গুণ আছে। এটি হচ্ছে তুলসী বা বেসিল, এটি অনেকের বাসায় থাকে। এটি হচ্ছে রসুন বা গার্লিক, এটিও মশলা হিসেবে খাওয়া হয়। এটি হচ্ছে টারমারিক বা কাঁচা হলুদ। এটি হচ্ছে কালো জিরা বা ব্ল্যাক সিড। এটি হচ্ছে সিনামন বা দারচিনি, যেটা মাংস রান্নার ক্ষেত্রে সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার করা হয়। এটি হচ্ছে ক্লোভ বা লবঙ্গ। আর এগুলো হচ্ছে পেপার বা গোলমরিচ, এটি কালো এবং সাদা উভয়ই হয়। আর এটি তোমরা সবাই চেনো, এটি হচ্ছে মধু। এটি সবার ঘরেই কম বেশি আছে এবং সবার খুবই প্রিয় হানি বা মধু। এটা তো গেল এক ধরনের জিনিস। চলো আমরা আরেক ধরনের জিনিসের সাথে পরিচিত হই। এটি হচ্ছে স্যাভলন। এটি হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম, আমরা কেটে গেলে বা পুড়ে গেলে এটি ব্যবহার করি। এটি হচ্ছে প্যারাসিটামল, যা জ্বর হলে আমরা খাই। এবং এটি হচ্ছে অ্যান্টাসিড বা পেটের সমস্যা হলে আমরা এটি গ্রহণ করি। আশা করি তোমরা আজকে পাঠ্য বিষয় সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছো। তোমরা পাঠ্য বিষয়টির নাম বলতে পারো কি? ঠিক বলেছো, আজকে পাঠ্য বিষয়ের নাম হচ্ছে মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, লেসন 10, পেজ 33। লার্নিং আউটকাম অফ দিস লেসন, অর্থাৎ এই লেসনটি পড়ে তোমরা কি কি করতে পারবে তা আমরা দেখি। ইউ ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিটেন ইনস্ট্রাকশনস, you can read and understand the text, you can find out the items of natural cures and chemicals, you can ask and answer the questions. Lesson, I will introduce you with the new words of this lesson with their synonym. Modern, recent time বা আধুনিক. Traditional, passing of belief or custom from one generation to the next. সনাতন, around, on every side বা বিশ্বব্যাপী। Slowly, not fast, ধীরে ধীরে। Attitude, behavior of person expressing thought বা দৃষ্টিভঙ্গি। Medicine, drug used for cure of disease বা ঔষধ। Remedies, treatment that cures a disease বা প্রতিকার। Herb, plants with a soft stem dies after flowering, ছোট ছোট উদ্ভিদ যা ফুল ফোটার পর মরে যায়। Civilizations, culture and way of life of people বা সভ্যতা। Ancient, old বা very old or প্রাচীন। Practice, habit or custom, প্রচলন বা চর্চা। Minor, less serious, সামান্য। Injury, wound বা ক্ষত। Side effect, unwanted effect of a drug, পার্শ্ব প্রতিক্রিয়া। Ointment, smooth greasy paste rubbed on the skin বা মলম। Cheap, low in price বা সস্তা। System, methods, practice and rules existing in a society বা পদ্ধতি। Let us read the text. Activity B, page number 34. People around the world are slowly changing their attitude towards medicine. বহির্বিশ্বে বা চারিদিকে লোকজন ধীরে ধীরে তাদের ধ্যান ধারণা বা দৃষ্টিভঙ্গি ওষুধের প্রতি পরিবর্তন করেছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস, দিনে দিনে তারা প্রাকৃতিক প্রতিকারের ওপর ঝুঁকছে। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস।
প্রাকৃতিক প্রতিকারসমূহ প্রাকৃতিক জিনিস থেকেই তৈরি হয়, বিশেষ করে লতাগুল্ম এবং উদ্ভিদ হতে। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিজ আর নাথিং নিউ। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে প্রাকৃতিক এবং উদ্ভিজ প্রতিকারসমূহ নতুন কিছু নয়। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। লোকজন বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে এগুলো ব্যবহার করে আসছে। হার্বাল মেডিসিনস ওয়্যার ইউজড ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। উদ্ভিজ ওষুধসমূহ প্রাচীন সভ্যতা যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস এবং মিশর, রোমেও ব্যবহার করা হতো। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতি এখনও ব্যবহৃত হয়। They have come down through generations. তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। Minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. তোমাদের একটি ক্ষুদ্র পোড়া থেকে ডাক্তার তোমাদেরকে এক টিউব অয়েন্টমেন্ট বা মলম দিতে পারেন। বাট ফর দ্য সেম এ রুরাল গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। কিন্তু গ্রামের একজন দাদিমা তিনি দিতে পারেন অ্যালোভেরা বা ঘৃতকুমারী অথবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, গ্র্যান্ডমাস গিভ দেম হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট। যদি আমাদের শিশুদের ঠান্ডা লাগে তাহলে আমাদের গ্রামের দাদিমারা তাকে মধু এবং তুলসী পাতা খেতে দেন। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এটা ভালো কাজ করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর উন্ড, গ্রোন আপস মে পুট সাম টার্মারিক, মেরিগোল্ড অর অ্যালোভেরা অন ইট। যদি তোমাদের ছোটোখাটো কাটা হয় এবং ক্ষত হয় তাহলে আমাদের বৃদ্ধরা বা বয়োবৃদ্ধরা আমাদের সেখানে কিছু হলুদ বা কাঁচা হলুদ, গাঁদা অথবা ঘৃতকুমারী এর ওপর লাগিয়ে দেন। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মারিক টু কিওর স্কিন প্রবলেমস। গ্রামের লোকজন সচরাচর রসুন, নিম এবং কাঁচা হলুদ তাদের ত্বকের যত্ন হিসেবে বা ত্বকের সমস্যার জন্য ব্যবহার করেন। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমেডিস ওয়ার্ক। অভিজ্ঞতা থেকে দেখা গেছে বা তারা দেখেছেন যে এসব প্রতিকার ভালো কাজ করে। মোরওভার দে আর ইজি টু গেট, আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড এফেক্ট। সর্বোপরি তারা সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায় এবং তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছ। এখন তোমাদের বইয়ে কিছু এক্সারসাইজ আছে, আসো আমরা দেখি সেগুলো করা যায় কিনা। অ্যাক্টিভিটি B1, ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিওরস অ্যান্ড কেমিক্যালস। রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিওরস ইন কলাম A. ইন দ্য কলাম B, রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস। আমি তোমাদেরকে দুই ধরনের উপকরণ দেখিয়েছি ন্যাচারাল কিওরস, সেগুলো হচ্ছে হানি, কোল্ড ওয়াটার, বেসিল, টার্মারিক, নিম, অ্যালোভেরা। আর কেমিক্যাল যেগুলো হচ্ছে স্যাভলন, প্যারাসিটামল, অ্যান্টাসিড। আশা করি তোমরা নিজেরা আরও অনেক কিছু লিখতে পারবে। পার্থক্যগুলো তোমরা এই কলামটি বাড়িতে চর্চা করবে। এরপরে আসো অ্যাক্টিভিটি B2, answer the questions. Here are some questions and I think you can answer the question. I am writing the answers. Now let us see. What are natural cures made of? Natural cures are made of natural things, most often herbs and plants. Number 2, are herbal cures modern inventions? Explain your reasons. Answer: no, herbal cures are not modern inventions. We know from history that natural or herbal remedies are nothing new. People used them all along in different ages. Number 3, which civilizations are known for herbal treatments? Answer: ancient civilizations like India, China, Greece, Egypt and Rome are known for herbal treatment. Number 4,
What natural remedies are used for cold? Can you add any more natural treatment for cold? Answer. Honey and tulsi leaves are natural remedies for cold. Ginger is also a natural cure for cold. Number 5. What herbal cures are used for skin problem? Answer. Garlic, neem and turmeric are herbal cures used for skin problem. এক্সারসাইজ আছে যেমন সিতে পেয়ার ওয়ার্ক আছে, এই পেয়ার ওয়ার্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। নাম্বার ডিতে আছে রিড দ্য ডায়লগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার, এটাও পেয়ার ওয়ার্ক, এটা তোমরা বাসায় কাউকে নিয়ে প্র্যাকটিস করবে। D1-এ আছে, এটাও পেয়ার ওয়ার্ক। এবার আমি তোমাদেরকে নিয়ে অ্যাক্টিভিটি ইতে চলে যাচ্ছি। আসো দেখি আমরা এখানে কি বলা আছে। বইয়ে পেজ নাম্বার 36-এ আছে পিপল উইথ এ কোল্ড, a fever or the flu often go to the doctor for help, but many people in our country also use home remedies for common illness. Read about some simple home remedies and answer the following questions. আমাদের লোকজন সাধারণ জ্বর ঠান্ডা হলে চিকিৎসকের কাছে যায় প্রতিকারের জন্য, কিন্তু অনেক লোকজন আছে যারা বাসায় তৈরি বা বাড়িতে তৈরি প্রতিকার দিয়ে চিকিৎসা করে এসব অসুস্থতা। এই কিছু সিম্পল বা সাধারণ ঘরে তৈরি প্রতিকার সম্পর্কে আমরা একটু পড়ব এবং এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কফ। ফর চিলড্রেন্স কফ, grandmas give 2 teaspoons of basil leaf tulsi juice with 1 spoon of honey. It works excellent. শিশুদের কফ হলে দাদিমারা 2 চামচ তুলসী পাতার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খাইয়ে দেন, এটি চমৎকার কাজ করে। Some people take grape juice and honey too. কিছু কিছু লোকজন আঙুরের রস এবং মধু ব্যবহার করে। It is also good for dry cough. এটি শুষ্ক কাশির জন্য খুব ভালো। Hot milk with honey is also useful in cough problems. কাশির সমস্যায় উষ্ণ দুধের সাথে মধুও খুবই ভালো কাজ করে। You can take ginger tea, which is also a useful home remedy for cough. কাশির জন্য তুমি আদা চাও খেতে পারো, যা ঘরে তৈরি প্রতিকার হিসেবে খুবই ভালো। Cold. Lemon juice. Lemon juice is good for any cold because it contains vitamin C. ঠান্ডার জন্য লেবুর রস খুবই ভালো কারণ লেবুর রসে ভিটামিন সি আছে। ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্ট্যান্স। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড। সাধারণ ঠান্ডাকে প্রশমিত করতে লেবুর রস এবং উষ্ণ পানি এবং মধু একসাথে মিলে খুব ভালো কাজ করে। টুথ এক, দাঁতে ব্যথা। ইন নর্মাল টুথ এক, কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। সাধারণ দাঁত ব্যথায় একটি লবঙ্গ তোমার মুখে রাখো। প্লেস ইট ইন বিটুইন দ্য একিং টুথ অ্যান্ড সাক অন ইট। যেই দাঁতে ব্যথা আছে সেই দাঁতের মাঝখানে এক টুকরো লবঙ্গ রাখো এবং এটি চুষে খাও। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল ইন দ্য অ্যাফেক্টেড টুথ। তুমি লবঙ্গের তেলও আক্রান্ত দাঁতে ব্যবহার করতে পারো। গার্লিক অলসো কিওরস টুথে। রসুনও দাঁত ব্যথা উপশম করে। প্লেস এ ক্লোভ অফ গার্লিক অন দ্য একিং টুথ অ্যান্ড মাঞ্চ মাইল্ডলি। এক টুকরো রসুন তুমি দাঁত ব্যথার জায়গায় রাখো এবং ধীরে ধীরে চিবো। ইটস জুস উইল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ। এটির রস তোমাকে আরাম দেবে। এ পিঞ্চ অফ পেপার পাউডার মিক্স উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য একিং টুথ। এক চিমটি মরিচের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো সাধারণ লবণের সাথে মিশিয়ে ব্যথার দাঁতে দিলে এটি খুব ভালো উপকার পাওয়া যায়। স্পেশালি ইফেক্টিভ এগেইনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ টিথ। এটি বিশেষ করে দাঁতের সংবেদনশীলতা বাড়ায় এবং অর্থাৎ এটি দাঁতের সংবেদনশীলতা বৃদ্ধির বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে। হেডেক। ইটিং অ্যাপেলস গিভ গুড রেজাল্ট ইন হেডেকস। আপেল খাওয়া
মাথা ব্যথার জন্য খুব ভালো ফল দেয়। হোয়াইল ইটিং অ্যাড এ লিটল সল্ট অন ইট, যখন আপেল খাবে তখন এর উপরে একটু লবণ দাও। হোয়েন হেডেক ইজ কজড বাই কোল্ড উইন্ডস, সিনামন ওয়ার্কস দ্য বেস্ট, যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় তখন দারুচিনি এটার উপরে অনেক ভালো কাজ করে। মেক এ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফোরহেড, দারুচিনি মিক্স করে এটি একটি পেস্ট তৈরি করবে পানি দিয়ে এবং সেটি তোমার কপালে প্রলেপ দিবে, তাহলে মাথা ব্যথা দ্রুত সেরে যাবে। নাও let us see activity E1. Learn these words: ginger, resistance, clove, garlic, pepper, cinnamon, sensitive, munch, pinch. এসব শব্দগুলো তোমাদের এই বইয়ে বা লেসনে ব্যবহার করা হয়েছে, আমরা এগুলো সম্পর্কে ইতিমধ্যে শিখে ফেলেছি। Now let us come to activity E2. Do you know of any other home remedies that people use in our country? Ask your parents or relatives and make a list of such remedies other than the items given in your text. অর্থাৎ তুমি কি তোমার বাড়িতে আরও কিছু হোম রেমিডিস বা ঘরে তৈরি প্রতিকার সম্পর্কে জানো যা আমাদের দেশের লোকজন বা আমাদের দেশে ব্যবহৃত হয়? তুমি তোমার বাবা মা অথবা আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে একটি তালিকা তৈরি করে ফেলতে পারো, যেগুলোর কথা আমাদের এই টেক্সট বইয়ে নেই। আশা করি তোমরা এটি পারবে। শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পাঠটি? আশা করি ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু নাম শিখে গেছো যেগুলো আমাদের হার্বাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। আশা করি তোমরা পড়াশোনা ভালো করে করবে এবং নিয়মিতভাবেই করবে। অনেক ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।